আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শকবৃন্দ, হোসেনপুর উপজেলার বীর হাজীপুর জামতলা বাজারের কাছে মর্মান্তিক ঘটনা ঘটেছে। 2.5 বছরের বাচ্চা পানিতে ডুবে মারা গিয়েছেন এবং বাড়িতে মাতম চলছে। আসলে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরের মধ্যেই পড়ে আহ, সকাল 11টার দিকে বাচ্চাটি 2.5 বছরের বাচ্চাটি নিহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে। আসলে এরকম মর্মান্তিক ঘটনা খুবই পীড়াদায়ক ঘটনা। আমরা একজনের কাছে জিজ্ঞাসা করবো, তিনি এই বাচ্চাটিকে তুলেছিলেন আহ, আহ, পানি থেকে। আমি ওনাকে জিজ্ঞাসা করবো আসলে কিভাবে কিভাবে ঘটনা হয়েছিল, একটু যদি বলতেন। আমি এসে পুকুরের মধ্যে গাছ দিতে আসছি। তারপরে আমি গাছ দেওয়ার পরে আমি এখানে কোনো লোক দেখি নাই। তারপরে আমি এই জায়গায় থেকে গিয়ে আছি অন্য জায়গায়, একটা লোক ডাক দেওয়ার জন্য, আমার খাঁচা আঙ্গা দেওয়ার জন্য। তারপরে আমি এই জায়গায় আইসা দেখি এই ছেলেটা বাইসা রয়েছে। তারপরে আমি ভারত গিয়েছি, তারপর গিয়ে আমি তারে তুলছি, তখন দেখলাম সে মারা গেছে। আনুমানিক কয়টা বাজে? 11টা বাজে, আনুমানিক 11টা বাজে মারা গেছে। এখন শারীরিক বাড়ির অবস্থানটা কি যদি বলেন? সবাই অবস্থাটা কি? এখন তো সবাই কান্দাকুটি, অনেক অবস্থা অনেক খারাপই। নাম কি ছেলেটার? জুবায়ের, জুবায়ের। সময়ের দর্শকবৃন্দ, শ্রোতা মিডিয়া ডাবলনের লাইভটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। জুবাইদ নামে 2.5 বছরের বাচ্চা ইন্তেকাল করেছে পানিতে ডুবে। দেখতে পাচ্ছেন বাচ্চাকে এখন রাখা হয়েছে এখানে। আসলে এরকম দুর্ঘটনা খুবই কঠিন, পরিবারের জন্য মেনে নেওয়া এবং আহ, এলাকাবাসীর জন্য মেনে নেওয়া খুবই কঠিন। এই যে পাশেই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরে পড়েই সকাল 11টার দিকে আহ, এই জুবাইদ নামে 2.5 বছরের বাচ্চা ইন্তেকাল করেছেন, নিহত হয়েছেন। আসলে এরকম কি বলবো, যে যেখান থেকেই হয়তো ভিডিওটি দেখছেন, লাইভটি দেখছেন, নিজেদের পরিবারের সবাই সুরক্ষাতে রাখবেন এবং যাতে করে এরকম দুর্ঘটনা কারো না ঘটে, সবাই সতর্ক থাকবেন। এরকম দুর্ঘটনা আসলে পরিবারের জন্য সারা জীবন একটি স্মৃতি বয়ে আনবে এবং যে কোনো কাজের ক্ষেত্রে পরিবারের আহ, এরকম স্মৃতি চোখের সামনে ভেসে আসবে। আসলে আমরা যদি বলি, এই বীর হাজীপুর গ্রামে আহ, যেই ঘটনাটি ঘটেছে, আমরা এসে দেখেছি যে এই জুবাইদের বাবা বারবার আহ, হার্ট ফিল করছেন, পাশাপাশি ওনার মাও, ওই জুবাইদের মাও আমরা দেখছি যে কান্নায় ভেঙে পড়ছেন। এলাকাবাসীরাও খুবই তারাও এই সুখে সুখান্বিত আমরা দেখছি। সময় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, এসে এসে দেখে যাচ্ছেন। এইরকম মর্মান্তিক মৃত্যু আসলে কাম্য নয়। আমরা অনেকজনের কাছে জিজ্ঞাসা করবো, আপনি তো এলাকার, বলার মতো ভাষা নেই যে একটা মর্মান্তিক ঘটনা। আমি বাড়িতে, আমার বাড়ি খুব পাশের বাড়িতেই, কিন্তু বাচ্চাটি অত্যন্ত ভালো ছিল এবং ওনার বাবাও অত্যন্ত ভালো লোক। প্রায় সময় এদিকে আসতাম, জড়ায় ধরতো। বা আজকে যখন আসলো, শুনলাম যে এই জুবায়েত নাকি পানিতে পড়ে গেছে, দৌড়ায় যখন আসলাম তখন এই পানিতে পড়ার সময় কেউ দেখে নাই। তার মা ঘরে কাজ করছিল। এর পরবর্তীতে এই একটা ছেলে এখানে বাড়ির পাশে ঘাস ধুচ্ছিল, ঘাস ধোয়ার পরবর্তীতে দেখে যে এই জুবায়েত বাসে আছে। তারপরে ওকে উদ্ধার করে এখান থেকে আর লোকজন আসে, তারপরে হসপিটালে নিয়ে যায়। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মচারী, ওইখানে ডাক্তার বলছে যে মৃত ঘোষণা করছে। এই মর্মান্তিক, খুবই সচেতন থাকার দরকার যে প্রত্যেকটি বাচ্চার গার্জিয়ান সচেতন হওয়ার দরকার যে আজকে জুবাইদের আব্বা সন্তান হারা হয়েছে, আর যেন কোনো মায়ের কোল না খালি হয়। এই জন্য সকল পিতা মাতাদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে, বাড়ির এলাকা আর সকলকে, যাদের সন্তানদেরকে নিরাপত্তায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। সময় দর্শক বৃন্দ শুনছিলেন। আসলে যদি বলি,
সবারই সবার সন্তান আছে, যার যে সন্তানকে সেফটি রাখবেন এবং পানিতে যাতে করে খেয়াল রাখবেন। পুকুর পাড়ে, যেহেতু এটা মূলত গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় এরকম, মা বাবা হয়তো অন্য কাজ করে ছেলে এদিক সেদিক খেলাধুলা করার কারণে হয়তো পানিতে ডুবে অনেক দুর্ঘটনা এরকম ঘটেছে অনেক জায়গাতেই। আমরা যদি বলি এখানে অনেক মানুষ আসছেন, দেখছেন, দেখে দেখে তারা যাচ্ছেন। আসলে মাসুম বাচ্চা, ছোট বাচ্চাই যে পুকুরটিতে কোন সময় পড়েছে কেউ বলতে পারতেছে না। তবে 11টার দিকে একজন সাক্ষাৎকার দিয়েছেন, তিনি নিজের হাতে ওই বাচ্চাটিকে এই পুকুর থেকেই তুলেছেন। সময় দর্শক, শ্রোতা মিডিয়া ডাবলের লাইভটি যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন এবং সতর্কতামূলক ভাবে সবাই যেন সতর্ক হয়ে যায়, এরকম দুর্ঘটনার কবলে আর যেন কারো জীবন হানি না হয় সেটাই দেখতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সময় দর্শক, শ্রোতা মিডিয়া ডাবলনে যারা লাইভটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, অনেক জায়গা থেকে মানুষ আসছেন, দেখতে পাচ্ছেন এই যে জুবাইদের বাবা একটু পর পরে জ্ঞান হারিয়ে ফেলছেন এবং সেখানে বসে আছেন, দেখছেন ছেলেকে দেখছেন, খুবই কষ্টকর। তিনি প্রবাসী একজন লোক, প্রবাস থেকে চলে এসেছেন, এখন দেশে থাকেন। সান্ত্বনা দিচ্ছে অনেকে, সান্ত্বনা দেওয়ার মতো আসলে ভাষা নেই আমাদেরও, এরকম ঘটনা। দেখতে পাচ্ছেন সময় দর্শক বিন্দু কান্নায় ভেঙে পড়ছেন, বাবা কান্নায় ভেঙে পড়ছেন, দেখতে পাচ্ছেন একটু পর পর জ্ঞান হারিয়ে ফেলছেন। এই দেখুন, আসলে আমাদেরও ভাষা নেই বলার, এবং এরকম মর্মান্তিক ঘটনা আমরা সমবেদনা জানাচ্ছি এবং শোক প্রকাশ করছি। সময় দর্শক বিন্দু শ্রোতা মিডিয়া ডাবলনে লাইভটি দেখছেন যারা অবশ্যই শেয়ার করে দিবেন। সান্ত্বনা দেওয়ার মতো আমাদেরও ভাষা নেই, এরকম দুর্ঘটনা কবলে কোনো সন্তান যেন না পড়ে সেই আশা করি। অনেক মহিলারা আসছেন, পুরুষরা আসছেন, এই খবর শুনে দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক মানুষ আসছেন এখানে। আঙ্কেল, আপনি কোথা থেকে আসছেন? আমি আইছি ইয়ার থেকে, মাওনা থেকে। কি হয় আপনার? আমি হ্যাঁ, আমাদের পেশা ছিল। কি বুঝলেন এরকম কষ্ট? একটা ছেলে, কি বুঝলাম না, বাসার মতো তো আর বলার কিছু নেই। সময় দর্শক বিন্দু, উনি মাওনা চৌরাস্তা থেকে এসেছেন, ওনার শালার ছেলে, আসলে একটা ছেলেই ছিল ওনার, জুবাইদ নামে যে ছেলেটি দেখতে পাচ্ছেন। ভাষা হারিয়ে ফেলছি। সময় দর্শক বিন্দু, শ্রোতা মিডিয়া ডাবল লাইভটি যারা দেখছেন সবাই সতর্ক হয়ে যাবেন এবং সবাই লাইভটি শেয়ার করবেন। আমি আর বলতে পারতেছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রোতা মিডিয়া ডাবলের সাথেই থাকুন।